আজকে আমরা চ্যাপ্টার নাম্বার 8-এর যেটা উৎপাদকের বিশ্লেষণের একটা নতুন প্রসেস শিখব, যেটা নাম হচ্ছে ভ্যানিশিং মেথড বা শূন্য পদ্ধতি। ঠিক আছে, তাহলে আজকে আমরা শুরু করি। দেখো, যেটা অঙ্ক দেওয়া আছে দেখতে পাচ্ছ, 5 নম্বর দাগের আমরা শুরু করব। 5 নম্বর দাগ থেকে আমরা শুরু করব, তারপর পরপর আমরা করব। দেখো, এখানে প্রথমে কি থাকবে, এক্স কিউব দিয়ে একটা টার্ম থাকবে, তারপরে এক্স যুক্ত একটা টার্ম, তারপরে একটা সংখ্যা। ঠিক আছে, এটা হচ্ছে কি, এটাকে বলা হয় এক্সের ফাংশন। যেরকম ধরে নাও এফ এক্স, ঠিক আছে, ধরে নাও এফ এক্স, এটা একটা ফাংশন। এটাকে কীভাবে লিখতে পারি, এক্স কিউব মাইনাস 19x মাইনাস 30। তাহলে এফ এক্স এটাকে কি বলা হয়, ফাংশন। এফ ইউ এন সি টিআই, ফাংশন। ফাংশন মানে অপেক্ষক বাংলায়। এটা যদি ওয়াই দিয়ে লিখতাম তাহলে এফ ওয়াই কীরকম হতো, যে ওয়াই কিউব মাইনাস 19y মাইনাস 30। বোঝা গেছে? তাহলে এখানে আমরা কি করব না, এই যে ফাংশনটা ধরলাম, ধরো এক্সের ফাংশন বা ওয়াইয়ের ফাংশন বা জেডের ফাংশন, যেটাই হোক, তাহলে এই পুরো রাশিটাকে কি করতে হবে, আমাকে জিরো নিয়ে আসতে হবে। কি করতে হবে, জিরো নিয়ে আসতে হবে। তার মানে ধরে নাও এক্সের জায়গায় যদি আমি 1 বসাই, 1 বসলাম, তাহলে এফ 1 মানে এক্সের জায়গায় 1 ভ্যালু বসিয়ে দিলাম, পুট করলাম। তাহলে এক্স মানে 1 তার কিউব মাইনাস 19 ইন্টু 1 মাইনাস 3। তাহলে 1 করলে কি 1 মাইনাস 19 মাইনাস 30। তাহলে এটা জিরো আসছে যোগ বিয়োগ করলে, এটা যোগ বিয়োগ করলে জিরো আসছে না, জিরো আসছে না, নট ইকুয়ালস টু জিরো। এইবার আমাকে সবসময় কোন মানগুলো ধরতে হবে, ধরো 0 1 2 3 এই পর্যন্ত, এর বেশি আর যেতে হবে। আবার বাঁ দিকে ধরে নাও, এ তো ডান দিকে ঘুরলাম, জিরোর থেকে ডান দিকে, জিরো থেকে যদি বাঁ দিকে ধরতাম -1 -2 -3 এই পর্যন্তই করব। এবার আমি এখানে যদি 3 বসাতাম, এফ ইকুয়ালস টু 3, তাহলে কি হতো দেখে নাও। তাহলে 3 কিউব মাইনাস 9 ইন্টু 3 মাইনাস 30। তাহলে 3-এর কিউব হয় কত, 3 গুণ 3 গুণ 3, তার মানে 27। আর এটা 3 নং 3 19 57 মানে 57। এইবার দেখো, তুমি যদি যোগ বিয়োগ করো তাহলে জিরো আসছে, জিরো কিন্তু আসছে না। এবার একটা জিনিস খেয়াল করো, যদি তুমি এখানে মাইনাস ধরতে, কি ধরতে, -3 ধরতে, তাহলে এফ টু দি পাওয়ার -3, ভালো করে দেখে নেবে কিন্তু মাইনাস করছি, তার মানে এইটা মাইনাস, এইটা মাইনাস, তাই তো। তাহলে -3 তার কিউব করলে কি হবে, শুধু চিহ্নটা মাইনাস হয়ে যাবে, কারণ কিউব মানে কি, 3টে মাইনাস, 2টো মাইনাস গুণ করলে প্লাস, তার সাথে একটা মাইনাস গুণ করলে মাইনাস হয়ে যাবে। বোঝা গেছে? আর এখানে মাইনাস মাইনাসে প্লাস। এইবার দেখো, তুমি যদি যোগ বিয়োগ করে দেখে নাও, মাইনাস মাইনাস এই দুটো টার্ম যদি আমি যোগ বিয়োগ করি, যোগ বিয়োগের নিয়ম, একই চিহ্ন বসলে কি হবে, চিহ্ন বসবে, যোগ হয়ে যাবে। 27 আর 30 57, আর এটা +57। আর এই দুটো যোগ বিয়োগ করলে কি জিরো আসছে, আসছে। তাহলে কখন আমার জিরো আসলো, এই যে রাশিটা বা এফ এক্সের যে ফাংশানটা, এইটা আমার কখন জিরো আসলো না, যখন আমরা এক্সের ভ্যালু -3 ধরলাম। কত ধরলাম, -3। এইবার তাহলে বুঝতে হবে কি, আমরা এখানে একটা কনক্লুশনে আসতে পারবো না, এই যে রাশিটা ধরেছিলাম, এই যে রাশিটা দেওয়া আছে, এই রাশিটার হচ্ছে একটা উৎপাদক হবে কত, x+3। x+3 একটি উৎপাদক হবে, এটা ভালো করে বুঝে নাও কিন্তু। ঠিক আছে, এইবার দেখে নাও, ভ্যানিশিং মেথড এই জন্যই বলছে না, এই রাশিটাকে আমি কি করছি, ভ্যানিশ করে দিতে পারছি। ভ্যানিশ মানে শূন্য হয়ে যাচ্ছে, এই জন্য শূন্য পদ্ধতি বলে বা ভ্যানিশিং মেথডও বলে। এইবার যখনই মাইনাস ধরবো, মাইনাস ধরলে তার একটা উৎপাদক চিহ্ন, ধরে নাও আমরা যখন +3-তে
উৎপাদক এই যে রাশিটা আছে, রাশিটা আমার 0 আসতো, তাহলে একটা উৎপাদক কি আসতো, x-3, যেটা আসবে তার সাথে কি চিহ্ন পাল্টে দিতে হবে, তার সাথে চিহ্ন পাল্টে দিতে হবে। ধরো নাও এক্সের যদি 1 ভ্যালুর জন্য আসতো, তাহলে একটা উৎপাদক x-1 হতো। এবার যদি -3 হয়েছে, যার জন্য একটা উৎপাদক হবে x+3। বোঝা গেছে? এক্সটাকে শুধু প্লাস করে দিতে হবে, চিহ্নটা কি করে না অপোজিট করে পাল্টে দিই, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস। বোঝা গেছে? এইবার চলে আসি অঙ্কে। অঙ্কে কিভাবে করব দেখে নাও। প্রথমে আমাকে এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এই লাইনটা বাদ দিয়ে আমি যে এই লাইনে চলে আসব, ফার্স্টের লাইনটা বাদ দিয়ে আমি কি চলে আসব, সেকেন্ড লাইনে চলে আসব। সেকেন্ড লাইনে কীরকমভাবে আসবো দেখে নাও। এখানে 3টে x+3 লিখব, x+3, x+3 আর x+3। বোঝা গেছে? এবার দেখে নাও, x+3 3টে টার্ম লিখবো এরকম পরপর করে, যেহেতু একটা উৎপাদক হবে x+3 এই রাশিটা। ঠিক আছে, আমরা ফার্স্ট লাইনটা গ্যাপ দিয়ে সেকেন্ড লাইনে চলে আসবো, x+3, x+3, x+3 এরকমভাবে 3টে আমরা লিখব। এবার দেখে নাও, এবার মিল করতে হবে। x³ এক্স এক্সের সাথে কত গুণ করলে x³ আসবে, x² এর সাথে। ভালো করে বুঝে নাও, এখানে 3টে আছে x³ মানে কি 3টে x গুণ ফর্মে আছে, এখানে একটা x আছে, তাহলে কি আরও দুটো x গুণ করলে হবে, তাহলে x² গুণ করলে x³ আসবে। x² যখনই পেয়ে গেলাম, এটা পুরোটা গুণ করে দেবো, তাহলে কি আসবে, x³ প্লাস 3x। বুঝলে? তাহলে এটা কি করতে হবে, ডাইরেক্ট কিন্তু এইভাবে লিখে দিতে হবে। তাহলে ফার্স্ট লাইন থেকে মানে সেকেন্ড লাইন থেকে আমরা ফার্স্ট লাইনে চলে আসবো। বোঝা গেছে? এইবার যখনই চলে আসলাম, এর এই পোর্শনটা চলে আসলো, এবার সেকেন্ড পোর্শনটা। এবার দেখো সেকেন্ড পোর্শনে আসতে গেলে আমাকে এইটা আগে ঠিক করতে হবে। এখন এখানে +3x আছে, x³ টার্মটা আমার মিটে গেছে। এবার সেকেন্ড টার্ম মানে -19x, তাহলে 3-এর সাথে আর কত গুণ করলে, তাহলে -3x² আছে, 3x², x না -3x², তাহলে এইখানে 3x² তো এখানে ছিল না, +3x², তাহলে এখানে -3x² নিয়ে আসতে হবে। কি করতে হবে, -3x² নিয়ে আসতে হবে। এই কারণেই +3x² আর -3x² কি কেটে যাবে, আমার এখানে তো 3x² ছিল না, যার জন্য আমার -3x² নিয়ে আসতে হবে। নিয়ে আসলাম। এইবার দেখো এখানে যখনই 3x² চলে আসলো, তাহলে এখানে দেখো কি দিয়ে মিল করলে আসবে 3x, এইখানে এক্সের সাথে কত গুণ করলে -3x² আসবে, যেহেতু প্লাস আছে মাইনাস একটা নিয়ে আসতে হবে, 3 নিয়ে আসতে হবে, 3-এর সাথে x গুণ করলে 3x, কিন্তু আরেকটা x নিয়ে আসলে x² আসবে, তাহলে -3x দিয়ে গুণ করলে তবেই কিন্তু -3x² আসবে। এবার দেখো গুণ করে দেখো, এই গুণটা চলে আসলো, এই গুণের পরে এই যে গুণটা পুরোটা গুণ করে নিতে হবে, তাই এই গুণের সাথে এটাও করে নিতে হবে, তাহলে গুণ করলে কি হয়ে যাবে ভালো করে বুঝে নাও, প্লাস মাইনাস মাইনাস 3×3 = 9, 9x। বোঝা গেল? তাহলে এই পার্টটাও চলে গেল, এই পার্টটা চলে গেল। এবার লাস্টের পার্ট, এবার দেখো না, এবার দেখে নাও এখানে কত আছে, -9x, তাই তো? আমার এখানে কত দেওয়া ছিল, -19x, তাহলে মানে কি আরও কত যোগ বিয়োগ করলে -19 হবে বলো তো, 9 সাথে আরও 10, তাহলে 19 হবে, 9 সাথে 10 যোগ করলে 19, তাহলে -9x করলেই কিন্তু হবে। এবার দেখে নাও এখানে -10 আর এখানে x, তাহলে কি করলে আসবে, এর সাথে কত গুণ করলে -10 আসবে, -10 গুণ করলেই কিন্তু আসবে, -10 দিয়ে গুণ করে দেখো, এই গুণটা করলে কি চলে আসবে, -10x, মাইনাস সাথে প্লাস করে -30। বোঝা গেল? তাহলে এই লাইনটা গেল। এবার দেখো মিল করে দেখো, এই পোর্শনটা এই পোর্শন তো কেটে যায়, কেটে যায় তো, তাহলে দেখো এবার যদি তুমি যোগ বিয়োগ করো, দেখো ফার্স্টের লাইনটা পাচ্ছ, এইটা থেকে এই লাইনটা পাচ্ছ, এটা এটা যোগ করলে এই সেকেন্ড টার্ম, এটা থার্ড টার্ম। তাহলে আমাকে কি করতে হবে, একদম উৎপাদক একটা পেয়ে যাওয়ার পরে সেই উৎপাদকটা দিয়ে আমাকে কী করতে হবে না, সেকেন্ড লাইন দিয়ে শুরু করে ফার্স্টের লাইন লিখতে হবে। কীরকমভাবে না, কত দিয়ে গুণ করে আর কত যোগ বিয়োগ করতে হবে। প্রথমটা x² দিয়ে আসলে প্রথম টার্মটা মিলছে, ঠিক আছে, তাহলে এটা পুরোটা গুণ করে দেবো। গুণ করার পর এবার যেটা আসলো সেটা দেখতে হবে যে আছে কি নেই, যদি না থাকে তাহলে সেটাকে অমিট করতে হবে, বাদ দিতে হবে, তাহলে কি মাইনাস করলে বাদ চলে যাবে। ঠিক আছে, এইবার দেখো তারপরে কত ছিল,
এইবার যখনই দেখো গুণ করছি, গুণ করে কি পুরোটা গুণ করতে হবে, অর্ধেক তো গুণ করতে হবে, এর সাথে এটা গুণ করলাম, এটা গুণ করবো না তা কখনো হয়, এটা পুরোটাই গুণ করে এখানে লিখতে হবে, তারপরে যোগ বিয়োগ করে যেটা সেটা নিয়ে আসতে হবে। বোঝা গেল? এরপরে আর কিছুই নেই, এই তিনটে পোর্শন কমন চলে যাবে। কমন গেলে কি হয়, এক্স প্লাস থ্রি কমন গেল, পড়ে থাকলো কি এক্স স্কোয়ার, এইটার থেকে মাইনাস থ্রি এক্স, আর এইটাই মাইনাস টেন। বোঝা গেল? বোঝা গেছে কি? এবার দেখো, এইটা চলে আসলো একটা পোর্শন। এইবার হচ্ছে এই যে পোর্শনটা আসলো, এই পোর্শনটাকে কিন্তু ভাঙানো যায়। দেখো মিডিল টার্মের ফ্যাক্টর, হ্যাঁ এইটাকে মিডিল টার্ম করবো। মিডিল টার্ম শিখে গেছো। এইবার দেখো টেনটাকে ভাঙাতে হবে, এটা ওয়ান আছে, গুণ করলে টেন, তাহলে টেনটাকে তিনের আকারে ভাঙাতে হবে। কীরকম হবে, টেন ইন্টু ওয়ান একটা হয়, আর ফাইভ, পাঁচ দুগুণি দশ, ফাইভ ইন্টু টু, তাহলে পাঁচের সাথে দুই বিয়োগ করলেই কিন্তু এটা চলে আসবে। তাহলে এরকমভাবে লিখতে হবে, কীরকমভাবে, এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস টু এক্স মাইনাস টেন, যোগ বিয়োগ করলে বড় অঙ্কের চিহ্ন করে এটা আসবে, তাই তো? এইবার হচ্ছে এটাকে মিডল টার্ম করবো, কমন নেব, এক্স কমন নিলাম, পরেরটাই টু কমন নিলাম, এক্স প্লাস ফাইভ, এইবার হচ্ছে এক্স প্লাস থ্রি, এই দুটো থেকে কমন গেল এক্স মাইনাস ফাইভ, পড়ে থাকলো প্রথমটাই এক্স, পরেরটাই টু, তাহলে এটা আসলো ফাইনাল অ্যান্সার। বোঝা গেছে? তাহলে এই অঙ্কটা হচ্ছে একটা নতুন পদ্ধতি, ভ্যানিশিং মেথড। হ্যাঁ, কিছু মানে নর্মালি যদি আমার এইখানটায় মিডিল টার্ম না যেত, তাহলে এইখানেই অ্যান্সার হয়ে যেত। আর যেহেতু এটা মিডিল টার্ম যাচ্ছে, তাহলে মিডিল টার্ম করতে হবে। যেখানে ধরে নাও মিডিল টার্ম যাচ্ছে না, তাহলে ওখানেই অ্যান্সার হয়ে যাবে, আর যেখানে মিডিল টার্ম যাবে, তাহলে তারপরে মিডিল টার্ম করতে হবে। ঠিক আছে, বোঝা গেছে? এইবার চলে আসি আরেকটা, আমরা এই টাইপের কতগুলো অঙ্ক যেগুলো দেওয়া আছে, সেই অঙ্কগুলো কিন্তু হোমওয়ার্ক বা এইচডাব্লিউ হিসেবে দেওয়া আছে। দেখো পেজ নাম্বার ওয়ান, কোশ্চেন নাম্বার ওয়ান, কোশ্চেন নাম্বার টু, কোশ্চেন নাম্বার থ্রি, কোশ্চেন নাম্বার ফোর, আর কিছু আমার এখানে দেওয়া আছে স্টার মার্ক করে কোশ্চেন। এই কোশ্চেনগুলো কিন্তু অবশ্যই তোমার করে নেবে। এইচডাব্লিউ একদম যেরকমভাবে বললাম সেরকমভাবে করতে হবে, যে এক্সের মান ওয়ান টু থ্রি ধরতে হবে, বা এক্সের মান মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি ধরার পর জিরো চলে আসার পরে, তাহলে একটা আমার টার্ম পেয়ে যাব। টার্মটা পেয়ে গেলেই আমি এখান দিয়ে স্টার্ট করে দেবো, সেকেন্ড লাইন দিয়ে স্টার্ট করে দেবো। সেকেন্ড লাইন দিয়ে স্টার্ট করলেই আমার অঙ্কটা শুরু হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে নিশ্চয়ই এই যে অঙ্কগুলো দিয়েছি, এই অঙ্কগুলো একদম ইজি অঙ্ক, এই অঙ্কগুলো অবশ্যই পারবে আই থিঙ্ক। ঠিক আছে?